শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একদম পুরো একটা অন্য নতুন জায়গায় নতুন লোকের সাথে আছি। হ্যাঁ, নতুন লোক সবাই এখানে যারা যাদের দেখতে পাবে সবাই নতুন। তা আমি এখানে এসছি, তাই আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আমার বন্ধুদেরকে দেখাই আমি কোথায় এসেছি, কেন এসেছি। তো আমার থাম্বনেল থেকে কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। আসলে হ্যাঁ, এটা হলো আমার দেওর। এখানে আমরা আমার দমদম দেওরের বাড়িতে এসেছি। দেওরের বাড়ি বলতেও পারি, মাসি শাশুড়ির বাড়িও বলতে পারি। না, মাসি শাশুড়ির ছেলে হয় আর দেওর হয়, মানে মাসি শাশুড়ি বলতে ভুল হবে। এটাই আমার শাশুড়ি বলতে পারো, শ্বশুরবাড়ি বলতে পারো, কারণ আমার বিয়ের পর থেকে আমি এখানে আসা যাওয়া করছি এদের সাথেই, মানে সব কিছু। যেতে আজ 13-14-15 বছর হয়েছে। এরাই আমার দেওর, এরাই আমার শাশুড়ি শ্বশুর, মানে এইটাই। কারণ আমার বিয়ে বলতে আমার শাশুড়ির বাড়িতে তো আমার একসাথে ছিলাম না আমি, এই কারণে। তো আমার দেওরের বাড়িতে অনুষ্ঠান আছে আমার, সেটা হলো আমার দেওর ফ্ল্যাট কিনেছে। তো আগে ফ্ল্যাটে থাকতো, ভাড়া থাকতো সেটা। তো এই ফ্ল্যাটটা নিজেও কিনেছে, তাই এখন ফ্ল্যাটে গৃহপ্রবেশ ছিল। তো আমি শুক্রবার দিনকারই চলে এসেছি, শুক্রবার থেকে রয়েছি। আজকে হলো এটা রোববারের ভিডিও। আমার ননদ আমরা আগের দিনই চলে এসেছি। তো অনুষ্ঠান হচ্ছে, সকালবেলা আমার দেওর আমাদের জন্য চাউমিন করলো, আমি একটু হেল্প করলাম আমার সাথে সাথে। হেল্প করার পর দুজনে সবাই মিলে একসাথেই করে নিচ্ছি। আর ওদিকে লুচি হবে, তরকারি হবে, যে লুচি তরকারি খাবে খাবে, আমরা চাউমিন খাচ্ছি এই কারণে। তো এদিকে তোমার এই দেখছো, এটা হলো আমার মাসি শাশুড়ির ভাইয়ের বৌমা, মানে আমার মামি শাশুড়ি ব্যাপারটা এখানে। তো এখানে তার উপরে জন্য মাংস নিচে সে গিলে মেটেটা তোমার ছিল, সেগুলো আবার নিচে রান্না হচ্ছে, একটু কষা কষা করে সবাই খাবে এই কারণে। এখানে মামি আর আমি মিলে সব গুছিগাছি করে, মামি রান্না করছে, আমি একটু মানে ভিডিও করবো বলে, দেখাবো বলে তোমাদের, তাই আসলাম রান্নাঘরে। তারপরে তো এদিকে চান ঠান করে ঠরে, যেহেতু লোকজন আসবে, সব আসা শুরু হয়ে গেছে সকাল থেকে। তাই আমার ননদ আমরা রেডি হতে শুরু করে দিলাম। আমাদের তো দেখো আজকে সেরকম কাজ নেই, এই দুদিন সব কিছু মিলে ঝিলে কাজকর্ম সবাই মিলে করছিলাম। কারণ দেখো মাসি শাশুড়ি বয়স হয়ে গেছে, তোমার ছোটো ছেলে বিয়ে করেছে, বিয়ে করে 2 ছেলেও হয়ে গেছে, পাশের ফ্ল্যাটেই থাকে। এই ফ্ল্যাট থেকে নামলে 2 পা হাঁটলে আমার ছোটো দেওরের ফ্ল্যাট, 2 ছেলে। তা আমার এই যে ছেলে, আমার এই দেওর এখনও বিয়ে করেনি, ওর জন্য মেয়ে দেখছি, একটা ভালো মেয়ে ঠেয়ে পেলে তোমার বিয়ে দেবো। দমদমে থাকে, এয়ারপোর্টের থেকে বেশি দূর না, একদম কাছেই, হয়তো আধ ঘন্টা হবে। ওরা এখানে ফ্ল্যাট নিয়েছে, তো ওখানে আছে। আর পিছনে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা আমার ননদ, ওটা মামা শ্বশুরের ঘরের ননদ আমার। তো আমরা সবাই মিলে ওখানে গেছি। এই দেখো আমার মাসি শাশুড়িদের ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর বলো, আমার তো খুব ভালো লাগছে। দেখো গোপাল, খুবই ভালো লাগছে। দেখো আমরা রেডি হয়ে, মানে ওই দেওয়ারের কথা যে বলছিলাম পাশে থাকে, সেই দেওয়ারের ফ্ল্যাটে যাচ্ছি। ওই দেওয়ারের ফ্ল্যাটে সবাই মিলে একটু ভাবছি, একটু যাই, গল্প করে আড্ডা মেরে আসি। এখানে তো রয়েছি, এই কারণে দেখো আমি লিফটে যাব, আমার লিফটে যেতে না খুব ভয় লাগে। তাই আমি এই কারণে আমি মানে খুব ভয় পাচ্ছিলাম। তো আমার মেয়েকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি। দেখো লিফটে উঠলে কী বলতো, আমার মনে হয় এই লিফট কারেন্ট চলে যাবে, লিফট থেমে যাবে, আমার দম আটকে আসবে, মানে এরকম একটা উঁচু, আসলে উঁচু জায়গা। আর এরকম জায়গায় আমার খুব ভয় লাগে, রক্ত দেখলে আমার খুব ভয় লাগে, রক্ত দেখলে আমি মাথা ঘুরে পড়ে যাই এরকম। দেখো এই জন্য আমি রাজুর হাতটা চেপে ধরেছি, আমার এতটাই ভয় লাগছিল। আবার ওঠানামা করতে করতে কী বলতো, অভ্যাস হয়ে গেলে তখন আর এতটা ভয় লাগে না, যেহেতু আমার অভ্যাস নেই এই কারণে। তারপর দেখো এই ছোটো দেওয়ারের বাড়িতে চলে এসেছি। এখানে সে সব ফটো তুলছে, সেলফি তুলছে, ভিডিও হচ্ছে। দেখো আমার দেওয়ার বডি দেখাচ্ছে। এইটা হলো আমার ননদ হয়, নন্দে জামাই ছোটো, এই যে বাড়িতে যে নাইটি পরে আছে, এইটা হলো আমার যা হয়। এই ননদ যে আছে, এই ননদের বরকে দেখালাম, ওখানে আমার ননদকে জড়িয়ে ধরে যে রয়েছে ওরা। আর এই হলো আমার মামা শ্বশুরের ঘরের ছেলে, এই সবাই ছোট, দেওয়ারেরদের মধ্যে এই সবাই ছোট, আর ননদদের মধ্যে এই ছোট। তাই আমরা দেখো এখানেও, যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে, ওখানে আসার পর ছাদে ঘোরাঘুরি করছি। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আবার তোমাদের কাছে চলে আসলাম। আসলে ওখানে ওই অবধি ভিডিও মানে তোমাদের করে দেখিয়েছি, আর ভিডিও করতে পারিনি আমি রাত্রেবেলায় রাত্রেবেলা তো আমরা সন্ধ্যার দিকে চলে এসেছি, ছিলাম না, অনেক থাকার কথা বলছে, আমার ননদরা ছিল, কিন্তু আমি ছিলাম না। আমি দেখলাম যে তারপরের দিনও আমাকে আসতেই হবে বাড়িতে। তো বলছিল মাসি যে আরো থেকে যাও কটা দিন, এখন বাচ্চা কাছে একটু ছুটি আছে, কিন্তু আমি থাকি না, আমার না খুব শরীর খারাপ করে দিয়েছে। এত ঠান্ডা লেগে গেছে, মানে বাড়ি থাকতেই ঠান্ডা লেগেছিল, ওখানে যে আরো বেশি ঠান্ডা লেগেছে, ট্রেনে করে গেছি, এসেছি, হাওয়া লেগে গেছে, জ্বর চলে এসছে, মানে এরকম অবস্থাতে আমরা রাত্রেবেলায় মানে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমি কি ওখানে কি করলাম না করলাম, খুব আনন্দ ফুর্তি তো করলাম, যেটুকু পেরেছি তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা করেছি। কিন্তু এত লোকজনের সামনে করে তো আমার ভিডিও করতে কিরকম লাগে, অনেকে হাসাহাসি করে, মেন ব্যাপার হলো এটা, এই কারণে। তবে শরীরটা ভালো ছিল না, শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না, দেখবে।
তো আমি বাড়ি চলে এসেছি কালকে। তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো। তো অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। চলো টাটা।